18 বছর পর কেন অপুর কাছে ফিরলেন শাকিব? কল রেকর্ডে ফাঁস হলো এক চাঞ্চল্যকর তথ্য। তো পুরো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ যমুনা নিউজ বিডি ঢালিউড পাড়ার সবচেয়ে বড় এবং ঐতিহাসিক এক খবরের আপডেট নিয়ে হাজির হয়েছে, যা শোনার পর দুই বাংলার শাকিব অপু ভক্তদের চোখ কপালে উঠে গেছে। নেট দুনিয়ায় হঠাৎ করেই এক বিস্ফোরক শিরোনামে খবর ছড়িয়ে পড়েছে যে দীর্ঘ 18 বছরে চড়াই উতরাই পেরিয়ে অবশেষে নাকি চিত্রনায়িকা অপু বিশ্বাসের কাছেই ফিরে গেছেন ঢালিউড কিং শাকিব খান। শুধু তাই নয়, দাবি করা হচ্ছে তাদের এই আকস্মিক ফিরে আসার পেছনে নাকি এক গোপন কল রেকর্ড ফাঁস হয়েছে, যেখানে লুকিয়ে আছে এক চাঞ্চল্যকর তথ্য। কিন্তু সত্যিই কি কোনো কল রেকর্ড ফাঁস হয়েছে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো গল্প? আজ আমরা উন্মোচন করব এই ভাইরাল খবরের পেছনের আসল এবং ভেতরের সত্য। আমাদের বিশেষ অনুসন্ধানী টিম এই ভাইরাল খবরের উৎস এবং বিনোদন পাড়ার ভেতরের সমীকরণগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে জানতে পেরেছে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পেজ এবং ইউটিউব চ্যানেলে এই খবরটি নিয়ে তুমুল তোলপাড় চলছে। সেখানে দাবি করা হচ্ছে শাকিব খান এবং অপু বিশ্বাসের মাঝে দীর্ঘ এক ফোনালাপ হয়েছে এবং সেই ফাঁসের সূত্র ধরেই নাকি তাদের দীর্ঘদিনের দূরত্বের অবসান ঘটেছে। এই খবরটি চাউর হওয়া মাত্রই নেটিজেনদের মাঝে রিয়াকশন আর কমেন্টের বন্যা বয়ে যাচ্ছে। অনেকেই ভাবছেন, তবে কি সত্যিই এই জনপ্রিয় জুটি আবার এক ছাদের নিচে ফিরছেন? তবে সবচেয়ে বড় চমক আর আসল সত্যটি জানলে আপনি আসলেই অবাক হবেন। আমাদের টিম যখন এই খবরের সত্যতা যাচাই করতে চলচ্চিত্র সংশ্লিষ্ট এবং দুই তারকার ঘনিষ্ঠ সূত্রগুলোর সাথে যোগাযোগ করে, তখন জানা যায় এই পুরো দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন, কাল্পনিক এবং উদ্দেশ্য প্রণোদিত একটি গুজব। আসলে শাকিব খান এবং অপু বিশ্বাসের মধ্যে নতুন করে কোনো কল রেকর্ড ফাঁসের ঘটনা ঘটেনি। মূলত অতীতে বিভিন্ন সময়ে দেওয়া তাদের পুরনো ইন্টারভিউয়ের অডিও ক্লিপ এবং তাদের করা বিভিন্ন সিনেমার আবেগঘন সংলাপকে ডিজিটাল এডিটিংয়ের মাধ্যমে একসাথে জোড়াতালি দিয়ে একটি ভুয়া ফোনালাপের অডিও তৈরি করা হয়েছে। বিনোদনের পর্দার আড়ালের সত্য এবং পরবর্তী সব ভাইরালের আপডেট পেতে আমাদের যমুনা নিউজ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।